মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গ্রাম বাংলার মেঘলা আবহাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে আজকে ভ্লগটা শুরু করছি। বৃষ্টি আসুক আর ঝড়, রাখালের নাই ঘর। তো বন্ধুরা, গ্রাম বাংলায় রাখালি পরিবেশটা মেঘলা আবহাওয়ায় কেমন সেজে উঠেছে সেটাই তোমার সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, রাখালিতে যাবো, তাই ছাগল গরু নিয়ে বেরিয়ে গেছি। বৃষ্টিতে যে ভিজে কাজ করার আনন্দ সেটা শুধু গ্রামের লোকেরাই বোঝে। এখন যে পাখিটাকে তোমরা ছাগলের উপরে দেখছো, এই পাখিটাকে আমরা বলি গোবক। গোবক বলি তার কারণ হচ্ছে এই ছাগল আর গরুগুলো যখন ঘাস খাচ্ছে তখন দু একটা পোকা উঠছে, আর সেই পোকাগুলোকে উড়ে গিয়ে পর খাচ্ছে, এই জন্য আমরা গোবক বলি। এখন আমি আমার মনটাকে ফ্রেশ করছি আর রাখালির টাইমটাকে এনজয় করছি। আর এইদিকে লালু ছাগলগুলো মনের আনন্দে ঘাস খাচ্ছে। মাঝে মধ্যে লালু আমার কাছে আসছে গা চুলকোনের জন্যে, কেননা এদের গায়ে অনেক ইকুন হয়। তো তোমাদের দেখাই, এই যে দেখো ইকুনটা, দেখতে থাকো। এই যে দেখো, এই ইকুনটাকে আমরা ক্যাতরও বলি। এই যে দেখো বন্ধুরা, একটা ছাগল জলে ভিজছে দেখে তো আমার ছাতার তলকে চলে এসেছে। যাই হোক, এই যে দেখো। আর এই ছাগলটাকে দেখে সব ছাগলরা একটু কাছে কাছে আসছে আমার দিকে। বন্ধুরা, এই লাল ছাগলটাকে দেখে তো আরো একটা ছাগল আলো। এই যে দেখো, এই ছাগলটা এলো, ফোনটাকে চারটে আসছে বললে কি বলবো। এই ছাগলটা গাড়ি খচ্চড়ে আসে আর পর একবার চাটছে, কামড়াচ্ছে, একবার ছাতাটাকে টিপেছে, আমার একবার গায়ে বুকে পা দিয়ে উঠছে, একবার কি বলবো, লটকয় টেকা দিয়ে এই ছাগলটা। তো এখন একটু জলটা থামাইছে, একবার নুনগুড়ির মতন জল পড়ছে। এই যে দেখো, বাকি ছাগলগুলো সব ভিজে ভিজে ঘাস খাচ্ছে। হে বন্ধুরা, তো এখন জল টল পড়ে না। আর এই যে দেখো, এদিকে লালু রয়েছে, লালুর মা রয়েছে, আর এই যে দেখো ছাগলগুলো একটু বেশি দেখাচ্ছে। এটা কারণ জানো, সেই রাখালির সাথী, মানে আমার সাথী সেই মামা ছিল, পল্টু মামা। তো আজকে পল্টু মামা আসে না, আজকে পল্টু মামার বাবা আসেছে। এই যে দেখো, দাদু ভালো তো? তো এই বয়সে রাখালি করছো, কেমন লাগছে? ভালোই লাগছে। তো বলো, এই বয়সটাই তো রাখালি করা বয়স নাকি? তো আমি যে রাখালি করছি, আমার কিছু বলো। তোমাকে আর কি বলবো, তুমি ছেলে মানুষ, আমি পড়াশোনা করিবে কি তুমি বলছো বাখালি করিব? তাহলে আমি পড়াশোনা করি, তার সাথে মানে এটা করি কি বলতে পারো না, এটা বাবার কাজে একটু সাহায্য, এই জন্য করা আর কি। যাই হোক, তুমি কতদিন ধরে তাও রাখালি করছো দাদু? হয়ে গেল আজ 15-20 বছর। 15-20 বছর, মানে আমার মতো ইয়ং বয়স থেকেই করছো নাকি? তো চলো এখন ফাটাফাটি করে ঘর যাব। এই যে দেখো, ছাগলগুলো এবারে দেখতে পাচ্ছ, আর ঘাস টাস খায় নাই দু একটা ছাগল। তো চলো বন্ধুরা, এখন ঘর যাব। আর এখনও মেঘলা মেঘলা করে আছে, মেঘটা পুরো জাকজমাট আছে, কিন্তু কি জানো, জল হওয়ার দিকে নাই। হে বন্ধুরা, তো ফাইনালি এখন ঘর যাচ্ছি। আর পেছনে ছাগলগুলো আসছে, এই যে দেখো। আর লালু আগেই পালাইছে, লালু আর লালুর মা। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে দেখো বন্ধুরা, লালু তো এখন জল নামাই দিয়েছে। বন্ধুরা, ঘরে গিয়ে পর দেখা হচ্ছে, ঠিক আছে? জল পড়ে পড়ে পুরো ঝাপসা হয়ে গেছে ক্যামেরাটা। যাই বন্ধুরা, গরুগুলো আগে ঘর চলে গেল ছুটি ছুটে। তো চলো এখন আমি যাই আস্তে আস্তে পেছনে। হে বন্ধুরা, তো ফাইনালি ঘর চলে এসেছি। আর এই যে দেখো, এদিকে
লালুকে বাঁধা হয়ে গেছে গোয়াল ঘরে। আর ছাগলগুলোকে দেখাই, চলো ছাগলগুলোকে দেখাই তোমাদেরকে। এই যে দেখো ছাগলগুলো রয়েছে। মা রান্না হলেও, যাই হোক বন্ধুরা, রান্না মায়েরও হয়ে এলো। আর চলো এখন আমি এই জলে ভিজে ভিজে চানটা করি, তারপর দেখা হচ্ছে মা কি রান্না করেছে, ঠিক আছে? হে বন্ধুরা, তো ফাইনালি এখন খাবার পালা, এখন স্নান করা কমপ্লিট। তো এই যে দেখো মা কি রান্না করেছে। এদিকে রয়েছে ভাত রয়েছে, এদিকে কাগজি নুন ঘি রয়েছে এইটাতে, আর এদিকে কাল্লা আছে, এদিকে হচ্ছে আলতির তরকারি একটা, এদিকে এটি তেলেপিয়া মাছের টক, এতে এই যে দেখো এদিকে ডাল করেছে, আর এদিকে এটা রয়েছে আম পাকা। যাই হোক বন্ধুরা, চলো আজকেও সেই লেভেলের রান্না হয়েছে সব ঘরের, শুধু এটা এখানে তেলেপিয়া মাছটা বাদে সব ঘরের। যাই হোক চলো বন্ধুরা, এখন ফাটাফাটি করে খাওয়া শুরু করি। রাধে রাধে, রাধে রাধে। আর যখন সাইডে বাবা রয়েছে, বাবা এখন ডেলি সবজি বিক্রি করতে যাচ্ছে, এই জন্য আমি রাখারে যাই। যাই হোক বন্ধুরা, কালকের থেকে একটু কলেজে চাপ আছে, এই জন্যে বাবাই রাখারেতে যাবে। সেই লেভেলের টেস্ট হয়েছে। ঝালটা আমাকে আর একটু দাও মা, বুঝলে, ঝালটা একটু দাও আমাকে। আলতি সারও দিয়ে তরকারি করবে। যাই হোক বন্ধুরা, চলো মা ফাটাফাটি রান্না করেছে। আর এই যে দেখো ঠাকুমা, আমি ভিডিও করছি, তাকা আছে। ঠাকুমা কিছু বলো। এই যে দেখো বাইরে জল পড়ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ জল পড়ছে। চলো এখন আবার খাওয়াটা শুরু করে, একটু পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ব্লগ এটাই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখো এমন গ্রামের দৃশ্যগুলো দেখার জন্য। আর তোমরা গ্রামের কি দেখতে চাও সেটা কমেন্টে জানাবে। চলো বন্ধুরা, আজকের মতো বিদায়। আবার নতুন ব্লগে নতুন কোনো কিছু নিয়ে দেখা হবে, ঠিক আছে? টাটা।